টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বন্যা দেখা দেয়। বন্যার পানিতে অসহায় মানুষের পরিস্থিতি নিয়ে ভারতের দাদারা খুব কটাক্ষ করেছিল। সেই সাথে ভারতীয় সংবাদ মাধ্যম G24ও বাংলাদেশকে নিয়ে হাস্যরস করতে শুরু করে। এরপরই বাংলাদেশি হ্যাকাররা ভারতকে উচিত জবাব দেয়। ভারতের দাদাদের সংবাদ মাধ্যমটি লিখে যে ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। এখন দাদারাই হাবুডুবু খাচ্ছে। তা এখন ভারত নানিকে নিয়ে আর পানি দিয়ে বেশ বিপদেই পড়লো। নানিকে তো এখন আর তারা ফেরাতে পারছে না, তাই পানি দিয়ে আমাদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল। ভারতের এসব কাণ্ড দেখে একদল লোকের কথা মনে পড়লো, যারা কথায় কথায় কিছু হলেই বলতো সব নিজে নিজে হয়েছে। তেমনি ভারতের বাঁধ নিজে নিজে খুলে গিয়েছে, তারা খুলেনি। তবে ভারতের করা সেই সংবাদ শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। বেশিরভাগ নেটিজেন এটিকে ভারতের অবন্ধুসুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করে। এরপরই বুধবার 21 আগস্ট রাতে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকাররা। দীর্ঘ সময় এটি হ্যাকারদের দখলে ছিল। মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি। ওয়েবসাইটটিতে আরও লেখা দেখা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এ সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। এই পর্যন্ত ভারতের অন্তত 15টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা, যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, তাছাড়াও এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি। সবশেষ 24 ঘন্টায় 5টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে তারা। সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব। ডুম্বুর বাঁধ খোলা হলো কেন? বাংলাদেশের এ বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী, ইত্যাদি বার্তা। এইবার হয়তো ভারতীয় দাদারা বাংলাদেশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার শিক্ষা পাচ্ছে। দাদারা বলেছিল বন্যায় বাংলাদেশকে এক বিন্দু সাহায্য করবে না। এখন দেখি দাদাদেরই সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন, আর তাদেরই কাতর আর্জি দেখা যাচ্ছে।